পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তারের ইউটিউবার জ্যোতি মালহোত্রা এখন গোয়েন্দাদের আতশ কাছে। দেশে বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা, বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, পাকিস্তান, চীন সহ মোট 8টি দেশ ঘুরে ফেলেছে জ্যোতি। এত টাকা কিভাবে আসতো? আইএসআই কি সেই টাকা দিত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে? আর কারা যোগ রাখত জ্যোতির সঙ্গে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। শুধু পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি নয়, ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানীর বিরুদ্ধে আরো বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। গোয়েন্দা সূত্র খবর, বছর 33-এর এই ইউটিউবার পাকিস্তানের মুরুদকেতে লস্করি তৈবার প্রধান ঘাঁটিতেও গিয়েছিলেন। সেখানে 14 দিনের প্রশিক্ষণ নেন, তারপর ভারতে ফিরে আসেন। মিলেছে পাক হাইকমিশনের আধিকারিক দানিশের সঙ্গে জ্যোতির ভিডিও। জ্যোতি মালহোত্রার কাহিনীতে ইতিমধ্যেই মিলেছে বঙ্গযোগ। আসানসোলের বাসিন্দা এক ব্লগার সৌমিত ভট্টাচার্যের সঙ্গে সময় কাটানোর মুহূর্তের কোনো তথ্য সংগ্রহ করেছিলেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রার সূত্রে ধরে একের পর এক গ্রেপ্তার। পাঞ্জাব থেকে আরো 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পেহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পরে এ নিয়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তির দায়ের গ্রেপ্তার করা হয়েছে মোট 11 জনকে। শুধু পাক গুপ্তচর বৃত্তি নয়, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গোয়েন্দাদের হাতে উঠে এলো বিস্ফোরক সব তথ্য। এখন খবরের শিরোনামে জ্যোতি মালহোত্রা। সূত্রের খবর, পাকিস্তানের মুরুদকেতে লস্করি তৈবারের প্রধান ঘাটিতে 14 দিন প্রশিক্ষণ নেন এই জ্যোতি মালহোত্রা। লাহোরের রেস্তোরাঁয় খানাপিনা, সেই ভিডিও একেবারে সামনে এসেছে, যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যার সঙ্গে আলাপ। নেট প্রভাবে জ্যোতি মালহোত্রার নতুন বেশ কয়েকটা ভিডিও ঘিরে বিতর্ক শুরু হয়েছে। দেশ বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা, বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, এত টাকা কিভাবে আসতো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার। আইএসআই কি সেই টাকা দিত জ্যোতি মালহোত্রাকে? আর কারা যোগাযোগ রাখত জ্যোতির সঙ্গে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বাড়ল গ্রেপ্তারের সংখ্যা। পাঞ্জাব থেকে গ্রেপ্তার আরো 2 জন, এই নিয়ে মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার ইউটিউবার জ্যোতি মালহোত্রা সম্পর্কে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। শুধু পাক গুপ্তচর বৃত্তি নয়, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গোয়েন্দাদের হাতে উঠে এলো বিস্ফোরক সব তথ্য। জ্যোতি সূত্র ধরে দেশ থেকে একের পর এক গ্রেপ্তার, মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছে। সঞ্জনা, শুধু পাক গুপ্তচর বৃত্তি নয়, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গোয়েন্দাদের কাছে উঠে আসছে এক বিস্ফোরক সব তথ্য, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সঞ্জনা, 3,86,000 ফলোয়ার বা সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউবে এই জ্যোতি মালহোত্রার, কিন্তু তারপরেও দেখা যায় যে তার একটা ঘনিষ্ঠ যোগ ছিল পাকিস্তানের প্রশাসনের সঙ্গে। আরও ভালো করে বলতে গেলে সেখানকার জঙ্গি সংগঠন বা সেখানকার আইএসএসের সঙ্গে একটা নিবিড় যে যোগাযোগ ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে। এবং যেটা উল্লেখযোগ্য বিষয় যে শুধুমাত্র যোগাযোগ নয়, তিনি 2 বার পাকিস্তানে গিয়েছিলেন, 2023-এ এবং চলতি বছরের প্রথম দিকে। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে যেটা এখনও অবধি জানা গিয়েছে যে লস্করি তৈবার যে মূল ঘাঁটি রয়েছে মুরিদগেতে, যে ঘাঁটি ইতিমধ্যেই কিন্তু ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী, সেই মুরিদগেতে থেকে 14 দিনের তিনি জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিলেন, এমনটাই তথ্য কিন্তু উঠে আসছে। এবং সবটাই কিন্তু দেখা যাচ্ছে যে ভারত সরকারের যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে সেই ইন্টেলিজেন্স ব্যুরো মারফতই কিন্তু মূলত এই জ্যোতি মালহোত্রা ইউটিউবার বা ট্রাভেল ব্লগার সে র্যাডারে আসে। যেটা দেখা যাচ্ছে যে পেহেলগাঁও ঘটনার পর তিনি একটি রাষ্ট্রবিরোধী ভিডিও পোস্ট করেন তার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে, এবং সেখানে তিনি স্পষ্টত দেশের দোষ রয়েছে বা তা দেশের ওপর কিন্তু একটা অভিযোগ তৈরি করে। এবং সেই বিষয়টা যখন আইবির চোখে পড়ে, সেই চোখে পড়ার পরপরই দেখা যায় যে তাকে কিন্তু রীতিমতো ফলো আপ করতে থাকে এবং ট্র্যাক করতে থাকে। এর ফলে কিন্তু দেখতে পাওয়া যায় যে প্রচুর এনক্রিপ্টেড মেসেজ একাধিক পাকিস্তানি নাম্বারে তার গিয়েছে, এবং সেই ট্র্যাকের মাধ্যমেই জানতে পারা যায় যে সে কিন্তু পাক আইসিসের সঙ্গে এবং পাক জঙ্গি সংগঠনের সঙ্গে তার একটা নিবিড় যোগাযোগ রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে। এবং সেই সূত্র ধরে একের পর এক সূত্র ধরে যেখানে দেখা গিয়েছে যে তার ইউটিউব ব্লগেও কিন্তু আপলোড করা হয়েছে যে পাক প্রশাসনের একটি পার্টিতে সে যোগ দেয়, যেখানে কিন্তু রীতিমতো বেশ কনফিডেন্সিয়াল সেই পার্টিতে সে যোগ দিয়েছিল। সেখানকার ভিডিও কিন্তু সে নিজের প্রোফাইল থেকে আপলোড
করেছিল এবং সেখানে দেখতে পাওয়া যায় সেই সমস্ত মানুষদেরকে যারা কেউ হয়তো আইসিএস এর অফিসার, কেউ হয়তো দেখা যাচ্ছে যে যে সমস্ত পাকিস্তানের যে সমস্ত প্রদেশ রয়েছে সেই প্রদেশের মুখ্যমন্ত্রী, এমনকি পাক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা, তাদের প্রত্যেকের সঙ্গেই তাকে কথা বলতে এবং তাদের সঙ্গে যে ভালো যোগাযোগ রয়েছে সেই ব্লগ থেকে কিন্তু রীতিমতো স্পষ্টত একটা ধারণা পাওয়া যায়। এবং এই নানান রকম সূত্র ধরেই জানতে পারা যায় যে এই জ্যোতি মালহোত্রা সে 14 দিন লস্কর ই তৈবার যে মূল ঘাঁটি মুরিদগে, সেই মুরিদগেতে ছিল এবং সেখান থেকে সেই লস্কর ই তৈবার যে জঙ্গি প্রশিক্ষণ হয় সেই প্রশিক্ষণ সে নিয়েছে এবং তারপর সে ভারতে ফিরে এসছে। এবং ভারতে ফিরে সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছিল। পেহেলগাঁও ঘটনার আগে সে পেহেলগাঁতেই গিয়েছিল, শুধুমাত্র পেহেলগাঁওয়ের জন্যই সে কাশ্মীরে গিয়েছিল, সে কিন্তু অন্য কোথাও যায়নি কাশ্মীরের। এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে যায়। এর পাশাপাশি দেখা যায় যে পুরীর মন্দির, এমনকি কলকাতায় এসে ব্যারাকপুরের যে সেনাবাহিনীর ঘাঁটি রয়েছে সেই সেনাবাহিনীর ঘাঁটিতে সে যায়, এমনকি শেওড়াফুলিতে যেখানে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয় সেই সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রেও কিন্তু সে গিয়েছিল, সেখানকার ছবি তোলার চেষ্টা করে। এরকম নানান যে সমস্ত কনফিডেন্সিয়াল এরিয়া রয়েছে ভারতবর্ষে সেই জায়গার ছবি কিন্তু সে তোলে। এইরকম নানান তথ্য ইতিমধ্যেই জ্যোতির মোবাইল থেকে বা বিভিন্ন সূত্র থেকে কিন্তু পাওয়া গিয়েছে এবং তারপরে কিন্তু এই শিলমোহর পড়েছে যে সে কিন্তু রীতিমতো পাকিস্তানের চরবৃত্তি করছিল, এমনকি লস্কর ই তৈবার সঙ্গে যে সে হাত মিলিয়েছিল সেই বিষয়টাও কিন্তু এই সূত্র ধরেই উঠে আসছে। সঞ্জনা, দেশে বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, মানে এত টাকা কোথা থেকে আসতো, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বারবার। দেখো 3.5 লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে এবং প্রত্যেকটা তার যে ভিডিও রয়েছে সেগুলোতে কিন্তু লক্ষ লক্ষ ভিউজ এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ। যদি ধরেও নেওয়া যায় সে শুধু ইউটিউব থেকে টাকা রোজগার করতো তাহলেও সেটা কিন্তু অ্যাভারেজ দেখা যায় যে মান্থলি 3 থেকে 4 লাখ টাকা। সঞ্জনা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। দীপ্তাংশু বাবু, শুধু পাক গুপ্তচর বৃত্তি নয়, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গোয়েন্দাদের হাতে উঠে এলো বিস্ফোরক সব তথ্য। সূত্রের খবর, পাকিস্তানের মুরিদকেতে লস্কর ই তৈবারের প্রধান ঘাটিতে 14 দিন তিনি প্রশিক্ষণ নেন। একদম সঠিক খবর। উনি যেমন লস্কর ই তৈবা মুরিদকে, যেটা এখন ভারতবর্ষ গুড়িয়ে দিয়েছে, যে হেডকোয়ার্টার হাফিজ সাইডে, সেখানে যেমন ট্রেনিং পেয়েছে, ওখানে নিশ্চিতভাবে এই যারা জঙ্গি সংগঠন তারা ট্রেনিং দেয়নি, আইএসআই লোকেরা ট্রেনিং দিয়েছে। এবং ওর যে মেন হ্যান্ডলার, প্রত্যেক একটা অপারেটিভের একটা হ্যান্ডলার থাকে। তো ওই হ্যান্ডলার আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পাকিস্তান এমবাসির যে দানিশ ছিল তাকে অলরেডি পার্সোনা নন গ্রাটা করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যেরকম ভাবে এই ইউটিউবারকে অথবা ইনফ্লুয়েন্সারদের ধরেছে এবং এক না একাধিক নাম উঠে আসছে। প্রিয়াঙ্কা বলে একজন আছে পুরীতে, মালের কোটলা থেকে আরো 2 জনকে ধরা হয়েছে। এরকম বিভিন্ন জায়গায় একটা গ্রুপ যাদের তুলে নিয়েছিল এবং এরা ভারতে থেকে ভারতের যত সেন্সিটিভ ইনফরমেশন যেটা পাস করছিল ওদের মাধ্যম দিয়ে ওদের যা যা বলা হয়েছিল ওরা তাই করেছে। এবং ওদের ট্রেনিং দেওয়া হয়েছিল, এটার একটা বিশিষ্ট ট্রেনিং হয়, সেই ট্রেনিং এর মাধ্যম দিয়ে সেটা ট্রেনিং 14 দিনের হোক 20 দিনের হোক, সেই ট্রেনিং এর মাধ্যম দিয়ে ওরা গেছে। এবং আপনি দেখবেন এই জ্যোতি রানী ওরফে জ্যোতি মালহোত্রা এই যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়া প্রত্যেকটা জায়গায় ঘুরে এসছে, সেটা চীন হোক, সেটা নেপাল হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা নাগাল্যান্ড হোক, সেটা মণিপুর হোক অথবা পশ্চিমবাংলা হোক, যেখানে যেখানে এই বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া দেখবেন, বিশেষত বর্ডার এরিয়া, এই জ্যোতি মালহোত্রা প্রত্যেক জায়গায় ঘুরেছে। এবং আপনারা যেগুলো ইনস্টাগ্রামে দেখছেন ওটা সেই জায়গায় গেছে বলে সামনে লোকাবার জন্য ওইগুলো দিয়েছে, সেটা মেন লক্ষ্য না। কি ইনফরমেশন পাস করেছে ওইটা মেন লক্ষ্য। সেটা নিশ্চিতভাবে গোয়েন্দারা যারা করছেন এটা অনেক জিনিস উঠে আসছে এবং আরো প্রচুর মাথা এর মধ্যে লুকিয়ে আছে। কিন্তু আমাদের ভাবতে হবে এরকম কটা জ্যোতি মালহোত্রা এবং অথবা জ্যোতি রানী অথবা প্রিয়াঙ্কা ভারতবর্ষের মধ্যে এখনো ঘুরে বেড়াচ্ছে। একদম, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ির কাছে। সঞ্জনা, যেমনটা বলছিলে তুমি, দেখো এই যে লস্করের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগটা যে পাক হাই কমিশনের এক আধিকারিকের থ্রুতেই হয়েছিল এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং রহিম নামে ওই আধিকারিক, সেই কিন্তু মূলত তার ভিসার নানান রকম যে ব্যবস্থা সেটা করে দিয়েছিল। শুধু ভিসার ব্যবস্থা নয়, তার পাকিস্তানে থাকার বা সেখানকার ঘোরার ব্যবস্থা বা বিলাসবহুল হোটেল, সেখানকার বাস, কনফিডেন্সিয়াল পার্টি, যাবতীয় বিষয়গুলোর ব্যবস্থা সে তৈরি করে দিয়েছিল।
অ্যাপারেন্টলি যেটা জানা গিয়েছে, যেমনটা জ্যোতি কিন্তু পুলিশকে জানিয়েছে, কিন্তু এই রহিমের মাধ্যমেই আইসিসের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ সেটা কিন্তু এই রহিমের মাধ্যমেই হয়। এমনকি দানিশ কিন্তু এই রহিমের মাধ্যমেই তার সঙ্গে যোগাযোগ করে। এমনকি যেটা দেখতে পাওয়া যায় যে পরবর্তীকালে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি হয় এবং পাক প্রশাসনের টাকাতেই যে তার এই পাকিস্তানে ঘোরা, সেখানে বিলাসবহুল হোটেলে থাকা, সেখানকার বিলাসবহুল ভিআইপি বাসে ঘোরা, পুরোটাই যে সে করেছিল এখনো পর্যন্ত প্রাথমিক তথ্য কিন্তু সেটাই উঠে এসছে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই অন্যান্য যে সমস্ত দেশ অর্থাৎ ইন্দোনেশিয়া বা অন্যান্য দেশে যে গেছিল সেই টাকাও কিন্তু পাক প্রশাসনের এই সমস্ত যাদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আধিকারিকরা তাদের মারফত বা তাদের থ্রুতে কিন্তু হয়েছিল। এই তথ্য কিন্তু উঠে এসছে, অর্থাৎ দানিশের সঙ্গে তার সম্পর্ক, এমনকি দানিশের ওয়াইফের সঙ্গেও তার যোগাযোগ, তার সম্পর্ক, এইটা কিন্তু নিশ্চিতভাবে ছিল। এই বিষয়টা কিন্তু স্বীকার করেছে ইতিমধ্যেই জ্যোতি। এবং দানিশের সঙ্গেই যে সে ইন্দোনেশিয়া গিয়েছিল এবং সেই যে তার পুরো খরচ তুলেছিল এমনটাও কিন্তু সে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এর পাশাপাশি দেখার যে এই জ্যোতি ছাড়াও এখনো পর্যন্ত আর কারা কারা এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত, কারণ জ্যোতি কিন্তু একাধিক মহিলাকে এই নেটওয়ার্কে সামিল করেছিল অর্থ সাহায্যের জন্য বা ফান্ডিং তৈরির জন্য। জঙ্গি ফান্ডিংটার একটা অংশ যে সেই কাজে যে এই জ্যোতি ছিল বা জ্যোতি যে অন্যান্য মহিলাদেরও যোগাযোগ করিয়েছিল সেই তথ্য কিন্তু ইতিমধ্যে উঠে এসছে এবং সেই মহিলাদের এখন ফিগার আউট করা চলছে তারা কারা এবং কত টাকা তারা দিয়েছে এবং এই যাবতীয় বিষয়গুলো যে একটা পাক প্রশাসনের মদতেই হয়েছে এবং তারা যে রীতিমতো সাহায্য করেছে, অর্থাৎ একে অপরকে সাহায্য করা বা দুজনেই যে বেনিফিটেড ছিল এই পুরো চক্রে, সেটা কিন্তু সার্বিক তদন্তেই উঠে আসছে। সঞ্জনা, দেখা যাচ্ছে যে বঙ্গযোগও উঠে আসছে এবং আসানসোলের এক যুবকের সঙ্গে তার পরিচয়, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর, এবং তিনি ব্যারাকপুরে গিয়েছিলেন, শিয়ালদায় এসেছিলেন, এমন ছবিও উঠে আসছে বারবার। তোমাকে এই বিষয়টাই একটু আগে বলছিলাম যে সৌমিত ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ ছাড়াও সে কয়েকজন ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তারা কেউ অ্যাভেলেবেল না থাকায় সৌমিতের সঙ্গেই সে কলকাতায় আসে। কলকাতার বিরিয়ানি ছেড়ে ব্যারাকপুরের বিরিয়ানি খেতে যায়। বিরিয়ানি খাওয়া ছাড়াও সেখানকার যে সমস্ত সেনা ক্যান্টনমেন্ট রয়েছে, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, সেখানকার ছবি তোলার চেষ্টা করে, কিন্তু পুরোটা সে তুলতে পারেনি। রানিং গাড়িতে সে ছবি তুলেছিল এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং সৌমিতের সঙ্গেই সে শেওড়াফুলি গেছিল, কারণ শেওড়াফুলিতে সেখানে জওয়ানদেরকে বা ভারতীয় সেনাদেরকে অস্ত্র প্রশিক্ষণ বা অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হয়, সেই তথ্য কিন্তু উঠে এসছে। এর পাশাপাশি শিয়ালদা, হাওড়া, এই সমস্ত দক্ষিণেশ্বর, এই সমস্ত এলাকার সে ছবি তুলেছে, সেই তথ্য কিন্তু উঠে এসছে এবং সেই তথ্যগুলো কি ইতিমধ্যেই পাক গুপ্তচরদের কাছে বা পাক আইসিসের কাছে চলে গিয়েছে, সেটাই কিন্তু মূলত এখন তদন্তকারীরা দেখার চেষ্টা করছে। জ্যোতিকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে স্ক্রিনিং চলছে, তার কাছ থেকে নতুন নতুন কি তথ্য উঠে আসে সেটাই কিন্তু মূলত এখন খতিয়ে দেখছে তদন্তকারীরা। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। শুধু পাক গুপ্তচর বৃত্তি নয়, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গোয়েন্দাদের হাতে উঠে এলো বিস্ফোরক সব তথ্য। সূত্রের খবর, পাকিস্তানের মুরিদকেতে লস্করি তৈবারের প্রধান ঘাঁটিতে 14 দিন প্রশিক্ষণ নেন জ্যোতি মালহোত্রা। লাহোরের রেস্তোরাঁয় খানাপিনা প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যার সঙ্গেও আলাপ রয়েছে। নেট প্রভাবী জ্যোতি মালহোত্রার নতুন বেশ কয়েকটি ভিডিও ঘিরে বিতর্ক শুরু হয়েছে। 2023 সালে পাকিস্তানে গিয়েছিলেন তিনি। অভিযোগ, আইএসআই এজেন্টের সঙ্গে তার যোগাযোগ ছিল। একাধিক বিস্ফোরক সব তথ্য উঠে আসছে। একবার নয়, একাধিকবার কলকাতায় এসেছিলেন জ্যোতি রানী। শুধুমাত্র কলকাতাতেই নয়, উত্তরবঙ্গ থেকে শুরু করে নদিয়ার বিভিন্ন জায়গায় গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। নদিয়ার সীমান্তবর্তী এলাকাতেও গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গের চিকেন স্নেক অঞ্চল, অসম সীমান্তের জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি ব্যারাকপুরেও যান জ্যোতি মালহোত্রা। পাক গুপ্তচর সন্দেহে জ্যোতি রানীকে গ্রেপ্তার করা হয়েছে, সম্প্রতি চলছে তদন্ত। পাকিস্তানেও গিয়েছিলেন তিনি। সেই জ্যোতি মালহোত্রার পোস্ট করা ভিডিও একেবারে প্রকাশ্যে এসেছে। দেশে বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা, বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, এত টাকা কিভাবে আসতো জ্যোতির কাছে? আইএসআই কি সেই টাকা দিত জ্যোতি মালহোত্রাকে? এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। আর কারা যোগাযোগ রাখতো এবং জানার চেষ্টা করছে গোয়েন্দারা, এবং তাকে গ্রেপ্তারের পর থেকেই কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং একাধিক সব বিস্ফোরক তথ্য উঠে আসছে। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে বাড়ল গ্রেপ্তারের সংখ্যা। পাঞ্জাব থেকে গ্রেপ্তার আরো 2 জন, আর এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা 11 জন বলে জানা যাচ্ছে।
লাহোরের রেস্তোরাঁয় খানাপিনা, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যার সঙ্গে আলাপ, নেট প্রভাবে জ্যোতি মালহোত্রার নতুন বেশ কয়েকটি ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জ্যোতি মালহোত্রার সূত্র ধরে একের পর এক গ্রেপ্তার। পাঞ্জাব থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও পাহেলগাঁও হামলা, অপারেশন সিঁদুরের পরে এই নিয়ে পাকিস্তানের হয়ে চরবৃত্তির দায়ে গ্রেপ্তার করা হয়েছে মোট 11 জনকে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্রবাবু, শুধু পাক গুপ্তচর বৃত্তি নয়, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গোয়েন্দাদের হাতে উঠে এলো বিস্ফোরক সব তথ্য। সূত্রের খবর, পাকিস্তানের মুরিদক্ষেতে লস্করি তৈবারের প্রধান ঘাটিতে 14 দিন প্রশিক্ষণ নেন তিনি। দেশ বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা থেকে শুরু করে বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, এত টাকা কিভাবে আসতো এই নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠছে। শুনতে পাচ্ছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শুধু পাক গুপ্তচর বৃত্তি নয়, জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। এখনো পর্যন্ত পাক যোগে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা, বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, এত টাকা কিভাবে আসতো আইএসআই কে? সেই টাকা দিতে জ্যোতি মালহোত্রাকে কে এত টাকা দিতে, এই নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। সৌমিত্রবাবু, দেশ বিদেশে বিলাসবহুল হোটেলে থাকা থেকে শুরু করে বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত, এত টাকা কিভাবে আসতো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। is a very big factor. এই টাকাগুলো জ্যোতি মালহোত্রা কোথা থেকে পেত? দাও একটা ফেক বা ফলস একটা ইনফরমেশন হয় যে এর 3 লাখ ফলোয়ার, 4 লাখ ফলোয়ার, তাদের থেকে এত টাকা পায়, ওই পায়, তাই পায়, ওগুলো সব ফলস। 3 লাখ লোকের নাম দেখাতে পারবে যে কারা ওরাকে ফলো করছে? এগুলো সব ফলস। অ্যাকচুয়ালি এই ফান্ডিংটা পুরো টোটালি ডান বাই আইএসআই। আইএসআই আস্তে আস্তে প্রুভ হচ্ছে। অ্যারেস্ট তখনই ওকে করা হয়েছে যখন অনেকদিন ধরে জ্যোতি মালহোত্রার অ্যাক্টিভিটিস ফলো আপ করে তারপর আমাদের গোয়েন্দারা অলমোস্ট কনফার্ম হয়েছে দ্যাট শি ইজ ইনভলভড ইন স্পাইনেজ অ্যাক্টিভিটিস এগেনস্ট ইন্ডিয়া। সেখানে অবভিয়াসলি মানি ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, মানি অ্যান্ড গুড লাইফ। আমি গতকাল ভুল করে ইকোনমিক ক্লাসে উনি ট্রাভেল করে বলে ফেলেছিলাম, ওটা অ্যাকচুয়ালি বিজনেস ক্লাস হওয়ার কথা ছিল। সিমিলারলি ওনাকে যেখানে যেখানে নিয়ে গেছে, যেখানে যেখানে যেভাবে উনি ট্রাভেল করেছেন, প্রত্যেকটা ব্যাপার ফান্ডেড বাই আইএসআই। ওটা ঘুরপথে বা কোনো পথ দিয়ে টাকাগুলো উনি পেয়েছেন। তাই এর মধ্যে কোনো ডাউট নেই। এবারে আস্তে আস্তে অনেক কিছু বেরিয়ে আসবে। যেরকম লস্করের সঙ্গে উনি ট্রেনিং করেছে মুরিদকেতে গিয়ে, মুরিদকে দি হেডকোয়ার্টার অফ লস্কর, ওর মধ্যে কোনো ডাউট নেই। এসব এখন যদি ইন্টারোগেট ভালো করে করে, যেটা আমাদের ইন্টারোগেশন টিম ইজ ভেরি এক্সপার্ট, তারা এর থেকে অনেক কিছু বার করতে পারবে। আর কারা কারা ইনভলভ, কোন কোন আধিকারিককে ইনি কম্প্রোমাইজ করেছেন, হয়তো উনি হানি ট্র্যাপিং এর অ্যাক্টিভিটি তো করেছেন, অনেক ভারতবর্ষের অধিকারিক আছে যারা যারা হয়তো কম্প্রোমাইজ হয়েছে। এই সব ব্যাপারগুলো আস্তে 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 উঠে আসবে। তার কিছু পার্সেন্ট আমরা জানতে পারবো, আর বেশিরভাগ পার্সেন্ট জানতে পারবো না। তার কারণ এগুলো কনফিডেন্সিয়াল ব্যাপার হয়। যেগুলো লোকের জানা উচিত সেইগুলোই বাইরে বেরিয়ে আসবে, যেগুলো লোকের জানা উচিত না, নিড টু নো বেসিসে, সেগুলো গভর্নমেন্ট লেভেলেই থেকে যাবে। বাট শিওরলি ইট অ্যাপিয়ার্স দ্যাট শি ইজ ইনভলভড ইন espionage activities against India for Pakistani ISI. বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল সৌমিত্র রায়ের সঙ্গে। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, টোটো করে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট দিয়ে ঘুরে এসেছেন জ্যোতি মালহোত্রা, এমনই ছবি কিন্তু তার ইউটিউবে রয়েছে এবং সেই ছবি ভাইরাল হয়েছে। শুধু অন্যান্য জায়গা নয়, বঙ্গেরও যোগ রয়েছে জ্যোতি মালহোত্রার সঙ্গে। পাকিস্তান, চীন সহ মোট 8টি দেশে ঘুরে বেরিয়েছে জ্যোতি মালহোত্রা।